হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ এবং আপনারা দেখছেন নাইম ব্লগ। আজকে আমি সকালে যে অফিসে যাচ্ছি কাজে, তো আজকে আমি অফিসটা মোটামুটি আপনাদেরকে দেখাবো এবং আমার যাওয়ার যে পথ সেই পথটাও আমি আপনাদেরকে দেখাবো। তো না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাইস, ওই সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমি ওই গাড়ির দিক দিয়ে যাব। তো গাড়ির ওই দিক দিয়ে যাব, তার কারণ ওই দিক দিয়ে কিছুটা ছায়া রয়েছে এবং গাছও রয়েছে। আমি মেন রোড দিয়ে যাব না, আর আমি যাব আপনার হলো থানার পাশ দিয়ে। আমি যেখান দিয়ে যাব সেখান দিয়ে আপনার থানা, বুঝতে পারছেন? তো ওখানে কিছু গাছ আছে, আপনারা গাছগুলো দেখবেন যে এই দেশের গাছগুলা, আপনার এই সৌদি আরবের গাছগুলা, আপনার ওরা কি করে, আপনার যে ডালগুলো আছে আপনার রাস্তায় এসে পরে, আপনার রাস্তায় তো পুরো ঢেকে ফেলে, কিন্তু ওরা ওই সেই গাছের ডালাগুলো কাটে নেই। যে দেখুন, এই যে রাস্তার একদম পুরো নিচু হইয়া মাঝে মাঝে এসে বসছে। হাঁটতে গেলে আমার আপনার বুক পর্যন্ত আইসা বসে, এতটা নিচে নেমে গেছে। তো অনেকটা আর কি নিচু হইয়া তারপরে গাছের নিচে আসতে হয়। তারপর ওরা সেই গাছের ডালাগুলা কাটে না, ওরা গাছের প্রতি এতটা যত্নশীল। আর আপনারা সৌদি আরবে যারা আসবেন বা নতুন আসছেন, তারা তো আপনারা মোটামুটি তেমন নিয়ম কানুন জানেনও না। তো যারা আসবেন বা আসছেন, তারা করবেন কি, আপনার নতুন আসলে তারা ভুলেও আপনারা কোনো সৌদির সামনে কোনো গাছের ডালা পাতা কোনো কিছু ছিঁড়বেন না। আপনারা যদি কোনো সৌদি যদি দেখে ফেলে, তাহলে মনে করেন আপনার কপালে বিপদ আছে। কারণ ওরা যা এই গাছ, তারপর পশু পাখি, এইসব দিক দিয়ে ওরা খুবই যত্নশীল। এই যে দেখুন গাছগুলা আপনার রাস্তায় তো পুরো ঢেকে ফেলছে। এই যে দেখুন গাড়িটা রাখছে, গাড়িটাতে পুরো ঢেকে, এই যে দেখুন রাস্তার মধ্যে পাতা। কিন্তু ওরা এসব আর কি বললাম না, ওরা গাছের দিকে খুবই মনে করে মনোযোগ। আর এই দেশে তো মনে করেন গাছ নেই। এখন সৌদি সরকার নতুন করে গাছ মনে করেন বুনতেছে, সেই জন্য এখন আর কি গাছ কিছুটা দেখা যেতেছে। আগে তো মনে করেন এই গাছও ছিল না, এখন আস্তে আস্তে বুনতেছে। আর প্রতিটা গাছের গোড়ায় আপনার এই একটা দুটা করে আপনার মনে করেন মোটরের পাইপ লাগানো। এই মোটরের পাইপগুলো আপনাদের প্রতিদিন রাতে বা বিকালে মনে করেন সময় আছে, সেই সময় মতো মনে করেন অটোমেটিক্যালি আপনার পানি এসে পড়ে, বুঝছেন নাকি? আর দেখুন, এখন মাত্র সকাল 6:30 বাজে, আমি যে ডিউটিতে যাচ্ছি। এই সূর্যের কি তাপ, রোদের কি তাপ দেখুন। আমি মনে করি আমাদের বাংলাদেশের থেকে অনেক বেশি। বাংলাদেশে অবশ্যই একটু গরমটা বেশি, এই দেশে রোদ আছে কিন্তু তেমন গরম নেই, বুঝতে পারছেন? কিন্তু রোদের জন্য আর কি মনে করেন বাইরে বের হওয়া যায় না। আপনার আমাদের বাংলাদেশে যেমন গরম বেশি, এই দেশে তেমন রোদটা বেশি। আর এই দেশে রোদটা আপনার শরীর জ্বলে, বুঝতে পারছেন? এই দেখ এই যে দেখতে পাচ্ছেন যে কতটা রোদ, আর রোদের কি তাপ, রোদের কি আলো, আলো দেখে বুঝতে পারছেন যে রোদ কত। এখন মাত্র সকাল 6:30 বাজে, তাতে এরকম অবস্থা। এখন ভালো করে সকাল হয়ও নি, তাতে যদি এমন অবস্থায় আস্তে আস্তে দিন হবে, তো কিরকম রোদের তাপটা হবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো একদিন আপনাদের দুপুরে আমি আপনাদেরকে
অন্য এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দুপুরে কিরকম রোদ থাকে। দুপুরে রোদে আপনার এই যে রাস্তা দিয়ে আপনার এই যে ডিউটি শেষ করে দুপুর 2টা বাজে 2:30 বাজে যে যাই, তখন এই যায় না ঠিক মতো, এতটা রোদের ইয়া থাকে, বুঝতে পারছেন? তো আমি অনেকটাই অফিসের কাছাকাছি চলে আসছি, বুঝতে পারছেন? এই সামনে অফিস, ওই কিছুটা সামনে, ওই সামনে যে গাছ দেখতেছেন, ওই গাছের একটু পিছেই আমার অফিস, বুঝতে পারছেন? আর আমি আবারও বলছি, যারা যারা আমার ভিডিওটি এখনো লাইক করেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আর আপনার তো মোটামুটি যারাই আপনার জেফরি ভাইয়ের শো, জেফরি ভাইয়ের ভৌতিক শো, ভৌতিক কথা শোটি শুনেন, তারা সবাই আমার মোটামুটি চেনেন, কারণ সেখানে আমি প্রতি সোমবার স্টোরি শেয়ার করে থাকি। সেখানে রহিম কবিরাজ এবং নানা রকম আপনার ফাঁদা তান্ত্রিক এগুলো ঘটনা কালেক্ট করে আমি শেয়ার করে থাকি। তারা তো মোটামুটি আমাকে সবাই চিনবেন। আর যারা নতুন আছেন তারাও আশা করি আস্তে আস্তে চিনতে পারবেন। এই যে দেখুন রোদের কি তাপ, আর গাছগুলো দেখছেন কত সুন্দর। এই গাছের নামটা কি আমি সঠিক জানি না, আপনারা যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই গাছগুলোর সঠিক নামটা কি, বুঝতে পারছেন? আর আমি নতুন ব্লগ করছি, সেজন্য ভিডিওতে কিছু ঘাটতি থাকতেই পারে, সেটা আপনারা মানিয়ে নেবেন এবং কি ঘাটতি বা কিভাবে ভিডিও বানালে ভালো হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সাজেশন দিবেন, যাতে আমি আমার ভুলগুলো সংশোধন করে এবং সামনে আরো সুন্দর করে ভিডিও বানাতে পারি। আপনারা আমাকে আশা করি আপনারা আমাকে উৎসাহিত করবেন। এই যে সামনে যে সূর্য দেখছেন, সূর্যের কি আলো ভালো করে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এটা আমার অফিস। এই যে সামনে যে গাড়িটা গেছে এটা আমার এক মন্দিরের গাড়ি, মন্দিরের গাড়ি এটা আমার অফিস। এখন আমি যে একটু করে অফিসে ঢুকবো, তো অফিসে করে দেখতে পারবেন এটা আর কি আদালত। এদেশের আদালতে আপনার আসামি নাই বললেই চলে। আপনার মাঝে মধ্যে দিনে একটা কি দুইটা আসে, তাও আপনার মনে করেন বেশিরভাগ আসে আপনার ডিভোর্স, আর নাহলে আপনার চুরি করে ধরা গেছে, এরকম আর কি। আমাদের দেশের মতো ওরকম আর কি মনে করেন বড় বড় মনে করেন এলাকায় ক্রিমিনাল এই কেস এই দেশে খুবই কম, বুঝতে পারছেন? এই যে সামনে গেট, এই যে বাইরে আমার সামনে আমার অফিসের কিছু লোক দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন অফিসের ভিতরে ঢুকবো। এই যে ভিতরে আমি ঢুকছি, এই দেখুন অফিস এখন আর কি মুদিররা ভালো করে আসে নাই অফিস। এই যে আমি আমি উপরের তলায় কাজ করি, তো উপরের তলায় দেখবেন একেবারে পুরোপুরি খালি একটাই, সম্ভবত একটা নাকি দুটা যেন অফিস জানি খুলছে, দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো। আর অফিস না খোলার কারণে আমি কেমন করে দেখাতে পারবো না, যতটুকু পারে আমি আর কি দেখাবো, আপনারা দেখবেন একেবারে পুরো। এখানে আমাদের বাংলাদেশের মধ্যে ওরকম আদালত নাই, যে দেখছেন এখানে যে যে অফিসগুলো আছে এই অফিসগুলোর ভিতরেই আপনার বিচার হয়। আর এই দেশের বিচার আপনার কম্পিউটার মাধ্যমে হয়, যে আমাদের দেশে যেমন কাগজপত্র লাগে এটা সেটা নানা রকম ঝামেলা, এই দেশে দেখতে এই দেশে সব অনলাইন। এই যে একটা যেখানে আমি এখন আর কি ব্লুটুথে চার্জ দিব, কিন্তু এই যে এটা আমার সিট আর এটা আমার সাথে আরেকজন কাজ করে, আমরা দুজন উপরে কাজ
দুইজনের জন্য দুইটা চেয়ার। এই যে আমি ব্লুটুথ চার্জ দেবো, এখন ব্লুটুথ ইয়ে করবো, তার পকেটে হাত দেখে দেখি যে আমি ব্লুটুথ আনতে ভুলে গেছি। আর আর কি করার, ব্লুটুথ চার্জ দেওয়া হলো না, রুমে গিয়ে আবার ব্লুটুথ চার্জ দিতে হবে। আমি এখানে ব্লুটুথ চার্জ দিই, বুঝতে পারছেন? এই যে দেখাই একটু, মানে ভিডিওটি আমি আবারও